ধারণা করুন আপনার সন্তানের হাতে এক জগৎ উন্মোচিত হওয়ার অপেক্ষায় রয়েছে। তার চোখ জ্বলজ্বল করছে অজানা সম্ভাবনার প্রতি আকর্ষণে। সে স্বপ্ন দেখছে উঁচুতে ওড়ার, দিগন্ত ছুঁয়ে যাবার, কিন্তু হঠাৎ এক অদৃশ্য হাত তার গতি আটকে দেয়। সেই হাত যার প্রতি তার অগাধ বিশ্বাস, যার আশীর্বাদই তার শক্তি, সেই হাতই হয়ে ওঠে তার শত্রু। বিস্ময়কর কিন্তু সত্য, এমন বাবা মায়েরাই ছেলে মেয়েদের শত্রু। চাণক্যের নীতিতে বলা হয়েছে, হ্যাঁ, কঠিন সত্য, কিন্তু এমনটাই ঘটে। কখনো কখনো কিছু বাবা মায়েরাই এর কারণ। কিভাবে বাবা মাই হয়ে উঠতে পারেন সন্তানের শত্রু? অভিভাবকত্বের জটিল নৃত্যে একটি আশ্চর্যজনক সত্য রয়েছে, যা জ্ঞানের করিডোরগুলির মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হয়। চাণক্য নীতি প্রায় সূক্ষ্ম রাজনৈতিক কৌশলগুলির সাথে যুক্ত একটি মর্মান্তিক বাস্তবতা উন্মোচন করে। কিছু অভিভাবকত্বের পন্থা অজান্তেই পিতামাতাকে তাদের সন্তানদের বৃদ্ধি এবং আত্ম আবিষ্কারের যাত্রায় সহযোগীদের পরিবর্তে প্রতিপক্ষে রূপান্তরিত করতে পারে। Chanakya's insight, the wisdom beyond politics. চাণক্য প্রাচীন ভারতীয় দার্শনিক এবং কৌশলবিদ। অর্থশাস্ত্রে তার গভীর অন্তর্দৃষ্টির জন্য পরিচিত। আশ্চর্যজনকভাবে পিতামাতার রাজ্যে তার প্রজ্ঞাকে প্রসারিত করেছেন। পারিবারিক গতিশীলতার সাথে রাজনৈতিক ধূর্ততার সংমিশ্রণে মানুষের মনস্তত্ত্বের গভীর উপলব্ধি প্রকাশ করে, যা যুগ অতিক্রম করে। The destructive power of overcontrol, a lesson from the art of war. স্যান জুয়ের নিরন্তর মাস্টারপিস দ্য আর্ট অফ ওয়ার এর নিয়ন্ত্রণের থিমটি কেন্দ্রের পর্যায়ে নিয়ে যায়। অস্বাভাবিকভাবে অত্যধিক নিয়ন্ত্রণ এমনকি ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও অনাকাঙ্ক্ষিত পরিণতি হতে পারে। অভিভাবকত্বের ক্ষেত্রে এটি প্রয়োগ করা একটি ভারী হাতের পদ্ধতি, একটি শিশুর স্বায়ত্তশাসন এবং সৃজনশীলতাকে দমিয়ে দিতে পারে। পিতামাতাদের অজান্তেই তাদের সন্তানদের জন্য তারা যে বৃদ্ধি কামনা করে তার বিরুদ্ধে প্রতিপক্ষে পরিণত করে। Emotional warfare, insights from parenting from the inside out. ড্যানিয়েল জে সিগল এবং মেরি হার্টজেলের প্যারেন্টিং ফ্রম দ্য ইনসাইড আউট গ্রন্থে লেখকরা পিতামাতা সন্তানের সম্পর্কের জটিলতাগুলি অনুসন্ধান করেছেন। স্নায়ুবৈজ্ঞানিক নীতিগুলি প্রয়োগ করে বইটি সংবেদনশীল অ্যাটিউনমেন্টের গুরুত্বের উপর জোর দেয়। চাণক্যের নীতি এখানে সারিবদ্ধ। পিতামাতারা যারা অনিচ্ছাকৃতভাবে প্রতিপক্ষ হয়ে ওঠে, তারা মানসিক বিভেদ সৃষ্টি করতে পারে, যা একটি শিশুর মানসিক বুদ্ধিমত্তা এবং স্থিতিস্থাপকতাকে বাধাগ্রস্ত করে। The illusion of perfection, lessons from the blessing of a skinned knee. ওয়েন্ডি মোগেলের দ্য ব্লেসিংস অফ দ্য স্কিনড নি অতিরিক্ত সুরক্ষামূলক অভিভাবকত্বের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। পরিপূর্ণতার অন্বেষণ, যদিও ভালো উদ্দেশ্য, অসাবধানতাবশত একটি প্রতিকূল পরিবেশের বংশবৃদ্ধি করতে পারে। চাণক্যের জ্ঞান পিতামাতা হিসাবে পৃষ্ঠাগুলির মাধ্যমে প্রতিধ্বনিত হয়। তাদের সন্তানদের রক্ষা করার লক্ষ্যে অনিচ্ছাকৃতভাবে তাদের চ্যালেঞ্জ নেভিগেট করার এবং স্থিতিস্থাপকতা তৈরি করার ক্ষমতাকে বাধা দেয়। Empowerment over control, a paradigm shift from how to talk so kids will listen and listen so kids will talk. অ্যাডেল ফেবার এবং এলাইন ম্যাজলিস এর গাইডে কিডস উইল লিসন সো কিডস উইল টক দৃষ্টিভঙ্গিতে একটি পরিবর্তন দেখা যায়। চাণক্যের নীতিটি একটি নিয়ন্ত্রক অবস্থান থেকে সহযোগিতা এবং ক্ষমতায়নে রূপান্তরের অনুরণন খুঁজে পায়। পিতামাতারা কার্যকর যোগাযোগ কৌশল অবলম্বন করে অনিচ্ছাকৃত প্রতিপক্ষের পরিবর্তে তাদের সন্তানদের বৃদ্ধিতে সহযোগী হতে পারে। Navigating the parental labyrinth. অভিভাবকত্বের গোলক ধাঁধায় চাণক্য নীতি একটি কম্পাস হিসেবে কাজ করে। পিতা মাতাদের অজান্তেই তাদের সন্তানদের বৃদ্ধির প্রতিপক্ষ হয়ে ওঠা থেকে দূরে রাখে। স্যান জুয়ের সতর্কতামূলক গল্প, সিগল এবং হার্টজেলের নিউরোসায়েন্স, মোগেলের প্যারাডাইম শিফট এবং ফেবার এবং ম্যাজলিসের ক্ষমতায়ন কৌশল থেকে অন্তর্দৃষ্টি আঁকার মাধ্যমে বার্তাটি স্পষ্ট। লালন পালনের মহৎ সাধনায় উন্নতিশীল যুগের জ্ঞান একটি পুনরুদ্ধারের জন্য ইঙ্গিত দেয়। পিতা মাতাকে সহযোগিতা, বোঝাপড়া এবং ক্ষমতায়নের পথে পরিচালিত করে। চাণক্যের নীতিতে বলা হয়েছে, যে পিতামাতা সন্তানকে অতিরিক্ত আদরে বন্দী করে রাখে তারাই তার সবচেয়ে বড় শত্রু। অতিরিক্ত আদর বলতে কি বোঝায়? সন্তানের প্রতিটি ইচ্ছাকে পূরণ করা, তার ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া, কোনো নিয়ম না দিয়ে চলতে দেওয়া। এই আদর দেখতে যতই মধুর মনে হোক না কেন, এর ফল
ক্ষতিরূপেই আসে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোরা উপন্যাসে গোরা তার মায়ের অতিরিক্ত আদরে নিজেকে খুঁজে পায়নি, ফলে সে হয়ে ওঠে এক বিদ্রোহী, নিজের পরিচয় নিয়ে হয়ে ওঠে হতাশ। বিক্রম বেতালের গল্পে এক রাজা তার ছেলেকে অতিরিক্ত আদরে বড় করে, ফলে ছেলেটি অলস, দায়িত্ব জ্ঞানহীন হয়ে ওঠে। রাজার মৃত্যুর পর রাজ্য পরিচালনা করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। কেন এই আদর ক্ষতির কারণ? তাহলে এই বিষয়ে চাইল্ড সাইকোলজিস্টরা কি বলছেন? অতিরিক্ত আদরে সন্তানের আত্মবিশ্বাস গড়ে ওঠে না, তারা নিজের কাজ নিজে করার চেষ্টা করে না, সব কিছুর জন্যই বাবা মায়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে। নিয়ম না থাকলে সন্তানেরা সীমানা বুঝতে পারে না, ফলে তারা অবাধ্য, উচ্ছৃঙ্খল হয়ে ওঠে। সমালোচনা ছাড়া বেড়ে ওঠা সন্তানেরা ভুল বুঝতে পারে না, ফলে তারা ভুলের পথে এগিয়ে যেতে থাকে। তবে এর মানে কি বাবা মায়েরাই কঠোর হবেন? না, অবশ্যই না। আদর, ভালোবাসা, উৎসাহ প্রয়োজন, কিন্তু সেই সঙ্গে নিয়ম, শৃঙ্খলা, সমালোচনাও জরুরি। সন্তানের ভুল শুধরে দিন, তাকে নিজের পায়ে দাঁড়াতে শেখান। আপনি কি কখনো ভেবেছেন যে আপনার সন্তানের সবচেয়ে বড় শত্রু কে হতে পারে? কোনো নিষ্ঠুর ডাকাত, ভয়ঙ্কর দানব, নাকি কোনো অদৃশ্য শত্রু? না, এদের কেউই নয়। আপনার সন্তানের সবচেয়ে বড় শত্রু হতে পারেন আপনি নিজেই, তাদের বাবা মা। কথাটা হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু চাণক্যের নীতিতে এটাই বলা হয়েছে। চাণক্য প্রাচীন ভারতের একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং দার্শনিক। তার নীতিতে বলা হয়েছে, যে বাবা মা অতিরিক্ত মায়া মমতা করে সন্তানকে বড় করে তোলে, তারাই আসলে সন্তানের শত্রু। কিন্তু কেন, কিভাবে মায়া করেই সন্তানের ক্ষতি করা যায়? উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। মহাভারতে দুর্যোধনের কথা মনে পড়ে? গান্ধারীর অতিরিক্ত মায়ায় লাগাম ছাড়া বেড়ে উঠেছিল দুর্যোধন। ফল কি হলো? তার মধ্যে অহংকার, ঈর্ষা এবং ক্ষমতার লোভ বেড়ে গেল। এসব গুণের কারণেই মহাভারতের যুদ্ধের সূচনা হয় এবং অসংখ্য মানুষের মৃত্যু হয়। চাণক্যের নীতিতে বলা হয়েছে, যে বাবা মা সন্তানের দোষ ঢেকে রাখে, তারা সন্তানকে অন্ধকারে ঠেলে দেয়। এমন বাবা মা আসলে সন্তানের প্রতি সৎ নয়, তারা সন্তানকে ভুল বুঝতে দিচ্ছেন এবং তাদের ভবিষ্যৎ নষ্ট করছেন। এই উদাহরণগুলো থেকে বোঝা যায় যে অতিরিক্ত মায়া আসলে সন্তানের জন্য ক্ষতির কারণ। সন্তানকে সঠিক পথে চলতে হলে তাদেরকে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সত্যের মুখোমুখি দাঁড়াতে শেখাতে হবে। এটাই একজন সৎ বাবা মায়ের কাজ। তাহলে উপায়? সন্তানের প্রতি মায়া থাকবে, কিন্তু সেটা যেন সীমিত থাকে। সন্তানের ভুলগুলো ধরিয়ে দিন, কিন্তু তাদের আত্মবিশ্বাস ক্ষুণ্ণ করবেন না। সন্তানকে দায়িত্ব নিতে শেখান।